প্রেম করে দুজন বিবাহ করার শপথ করেছিলাম, এখন বিবাহ না করলেই কি গুনাহ হবে? এত বড় অপরাধ, এত বড় অন্যায়, এত বড় গুনাহ যেটা বলার অপেক্ষা রাখে না। জাহান্নামে যাওয়ার জন্য, চূড়ান্ত জাহান্নামে হওয়ার জন্য এবং দীর্ঘ শাস্তির জন্য, পৃথিবী দুনিয়ার জীবন পরকালের জীবন উভয়টা ধ্বংস হওয়ার জন্য এই প্রেম করাই যথেষ্ট। একজন মানুষ যদি প্রেম করে, বিবাহ পূর্ববর্তী প্রেম, তাহলে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এটা অনেক বড় গুনাহ এবং অনেক বড় অন্যায় কাজ, অনেক বড় অপরাধের কাজ। এরপরে সেখানে আপনি শপথ করেছিলেন বিবাহ করবেন। বিবাহটা একটা সুন্নত কাজ, কখনো কখনো এটা ফরজ কাজ, অনেক দামি একটা কাজ, অনেক ভালো একটা কাজ। কিন্তু এই দামি কাজটাকে আপনি গুনাহের মাধ্যমে করছেন, এটা আসলে খুবই খারাপ হলো, এটা ভালো হলো না। অর্থাৎ আপনি ভাত খাচ্ছেন শুকরের গোস্ত দিয়ে। ভাত খাওয়া ভালো জিনিস, কিন্তু শুকরের গোস্ত খাওয়া হারাম, তো এটা তো হলো না। তো এই জন্য বিবাহ করা ভালো জিনিস, প্রেম করা খারাপ জিনিস। প্রেম করে সেখানে আপনি বিবাহের শপথ করবেন কেন? আলাদা করে বিবাহ করেন, বিবাহ করার তো অনুমতি রয়েছে। এরপরও যদি শপথ করেই ফেলেন, তাহলে এই শপথ রক্ষা করা জরুরি না। যদি আপনি শপথটা ভেঙে ফেলেন, আপনি কাফারা আদায় করে নেবেন। কাফারা আদায় করে নিলে হয়ে গেল। অর্থাৎ 3 দিন আপনি লাগাতার রোজা রাখবেন, অথবা কোনো গরিব মিসকিনকে 3 দিন খাওয়াবেন, তাহলেই হয়ে গেল। আপনার কাফারা, কসম ভেঙেও ফেললেন, কাফারা আদায় করে ফেললেন, বাস, আর কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু শপথ করেছি, অতএব এখন বিবাহ করতেই হবে, এই মর্মে মজবুত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বিবাহের প্রেমের মাধ্যমে যে বিবাহ আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি এবং কোরআন হাদিসের কথা অনুযায়ী যে ফলাফলগুলো চলে আসছে, সেগুলো হলো প্রেমের মাধ্যমে যে বিবাহগুলো হয়, এই বিবাহগুলো আসলে টিকে না। এই বিবাহগুলোর এই দাম্পত্য জীবনে সুখ হয় না। এই দাম্পত্য জীবনটা একেবারে অগ্নিগর্ভ হয়ে যায়, অগ্নিশর্মা একটা জীবন হয়। দাম্পত্য জীবনে যেটা সুখময় জীবন, সেটা আসলে প্রেমের মাধ্যমে যে বিবাহ, সেখানে থাকে না। এজন্য আমরা পরামর্শ দিব যে প্রেম যদি করেই থাকেন, তাহলে এখানে বিবাহ না করে আপনি তওবা স্বরূপ এখানে বিবাহ করবেন না, অন্যত্র বিবাহ করবেন। তাহলে যেটা হবে, অন্ততপক্ষে একটা তওবা তৈরি হবে, তওবার একটা রূপ, একটা বাহ্যিক আকৃতি তৈরি হলো। এজন্য আমি পরামর্শ দিব, হ্যাঁ, শপথটা ভাঙা হবে, সেক্ষেত্রে আপনি শপথের যে কাফারা আছে সেই কাফারা আদায় করেন, তবু প্রেমের বিবাহটা না করার জন্য আমি আপনাকে পরামর্শ দিব।